অসম্ভব দোয়া কবুলের গল্প। 2020 সালের শেষের দিকে আমার জীবনে অনেক বড় একটা ঝড় নেমে আসে। সেই সময়টা কিভাবে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কখনোই এতটা ভেঙে পড়ি নাই। আমার মনে হতো এই কষ্টের চেয়ে হয়তো মরে যাওয়া ভালো। আল্লাহুম্মা গাফিরলি। আমার মানসিক কষ্টের কথা কোনোভাবেই বোঝানো সম্ভব না। ইসলামিক বিভিন্ন পেজে তখন দোয়া কবুলের অনেক আমল দেখতাম। দোয়া কবুলের গল্পগুলা পড়তাম আর ভাবতাম, আসলেই কি মানুষের দোয়া এতটা কবুল হয়? মনে হতো মানুষ হয়তো বেশি বেশি লিখতেছে, কিন্তু আমার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে ডাকলে তিনি ঠিকই শুনবেন। এরপর আমিও আমলগুলা করার চেষ্টা করি। আজান এবং ইকামাতের মাঝে, নফল নামাজের সিজদাতে, বৃষ্টির সময়, শুক্রবার আসরের পরে দোয়া করতাম। তাহাজ্জুদ প্রতিদিন পড়তে পারতাম না, কিন্তু দু একদিন পর পর পড়তাম। মাঝরাতে ঘুম ভেঙে গেলে দোয়া পড়তাম, আর আল্লাহর কাছে বিছানায় শুয়েই কাঁদতাম। ইসমে আজম পড়ে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়, এজন্য এটা মুখস্থ করে ফেললাম। মোনাজাতে ইসমে আজম পড়ে দোয়া করতাম। আল্লাহর কাছে পূর্বের গুনাহের জন্য সবসময় মাফ চাইতাম। কিন্তু কোনোভাবেই আমার অবস্থার পরিবর্তন হচ্ছিল না। নামাজের সিজদায় কতবার যে কান্না করছি হিসাব নাই। মাঝে মাঝে ধৈর্য রাখতে পারতাম না। আবার নিজেকে বোঝাতাম, এত মানুষের দোয়া কবুল হয়, তাহলে আমারটাও হবে। এরপর 2021-এর রমজান মাস আসলো। প্রথম রোজার দিন একটা পোস্ট চোখে পড়ল। ওইখানে লেখাটা এমন ছিল, আশা করি আমি আপনাকে অন্তত এমন 8-10 জন মানুষ দেখাতে পারবো যারা রমাজানে, বিশেষত শেষ 10 দিনে আয় রোজগার এবং বিয়ের জন্য নিয়মিত দোয়া করেছে। পরের রোজা আসার আগেই আল্লাহ তাদের সব ব্যবস্থা করে দিয়েছে। লেখাটা পড়ে আমি যেন নতুন উদ্যম পেলাম। আল্লাহর কাছে চাইতেই থাকলাম। সলাতুল হাজতের নামাজ পড়েছি আর আল্লাহকে বলছি, আল্লাহ, যদি এটা আমার জন্য উত্তম হয় তাহলে আমাকে এটা পাওয়াই দাও, আর যদি এটা আমার জন্য উত্তম না হয় তবে আমার কষ্ট কমায় দাও, আমার মন থেকে এটা উঠায় দাও। ঈদের দিন নামাজ পড়েও আমি অনেক কান্না করছি। এরপর যা হয়েছে তা আসলেই আমার জন্য মিরাকল ছিল। ঈদের পর একদিন স্বপ্নে দেখলাম আমার দোয়া যেন কবুল হয়েছে। কিভাবে আমি স্বপ্নে দেখলাম জানি না। যে জিনিসটার জন্য আমি দোয়া করছিলাম সেটা আমার জন্য আসলেই প্রায় অসম্ভব ছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে 7 মাস পর আমার দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ। ঈদের কিছুদিন পরেই আমার সাথে এই মিরাকল হয়। গত রমজানের দোয়ার ফল আমি এই রমজান আসার আগেই পেয়েছি, মাশাআল্লাহ। আমার দোয়া কবুল হয়েছে এটা জানানো আমার এই লেখার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো যেসব ভাই বোনেরা নিরাশ হয়ে পড়েছেন তাদের উৎসাহ দেয়া। দোয়া কবুলের গল্পগুলো বানানো নয়। যারা আল্লাহকে ডাকে, আল্লাহ তাদের ডাক ফেরায় না। দেরিতে হলেও তিনি দোয়া কবুল করবেন, যদি সেটা আপনার জন্য উত্তম হয়। আর যদি দোয়া কবুল না হয়, তাহলে বুঝবেন জিনিসটা আপনার জন্য কল্যাণকর নয়। এই দোয়ার প্রতিদানে তিনি আরও ভালো কিছু দেবেন। এই দোয়া কবুলের গল্পটি এখানেই শেষ। এই গল্পটা শেয়ার করার উদ্দেশ্য শুধু একটা, কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। অনেক সময় আমরা মনে করি আমাদের দোয়া হয়তো আল্লাহ শুনছেন না, কিন্তু আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। হয়তো আজ আপনার দোয়া কবুল হচ্ছে না, হয়তো পরিস্থিতি বদলাচ্ছে না, কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। অনেক সময় তিনি অপেক্ষা করেন যাতে আপনি আরও বেশি করে তার কাছে ফিরে আসেন। তাই যদি আপনি এখন কোনো কষ্টের মধ্যে থাকেন, যদি কোনো কিছুর জন্য রাতের পর রাত দোয়া করেন, হাল ছাড়বেন না। কান্না করে হলেও আল্লাহর কাছে চাইতে থাকুন, কারণ যে রব সমুদ্রকে 2 ভাগ করতে পারেন, তিনি আপনার অসম্ভবকেও সম্ভব করতে পারেন। হয়তো আপনার দোয়ার উত্তর আসছে, শুধু সময়টা এখনও আসেনি। তাই দোয়া করা বন্ধ করবেন না।